সালামু আলাইকুম বন্ধুরা। আজকে হচ্ছে আপনাদের সাথে যে ব্যাপারটি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে আমাদের সবার কিন্তু ডায়াল প্যাড চেঞ্জ হয়ে গেছে। তো এটা একটা ফোনের আপডেট এবং এই আপডেট আসার পরে কিন্তু সবারই ডায়াল প্যাড আগে যেমন ছিল এমনটি নাই। নতুন আপডেট চলে আসছে। নতুন আপডেট আসার পরে হচ্ছে আমরা দেখতে পাচ্ছি এখানে অল, তারপরে মিসড কল, কন্টাক্ট, নন স্পাম, স্পাম এই জাতীয় চলে আসছে এবং এটাকে আমরা আজকে সলভ করব এবং আগের অবস্থানে ফিরিয়ে নিয়ে যাব। তো হচ্ছে আগের অবস্থানে নিতে হলে যেটা করতে হবে খুবই সিম্পল ব্যাপার। তো হচ্ছে আপনার ডায়াল প্যাডটা যেটা আছে এটাতে একটু ক্লিক করে ধরে রাখবেন। ধরে রাখার পর উপরে দেখুন লেখা আছে অ্যাপস ইনফো, হ্যাঁ এটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করার পরে এখানে হচ্ছে আপনার অনেকগুলো আছে, যেমন হচ্ছে নোটিফিকেশন, পারমিশন, স্টোরেজ অ্যান্ড চেসিস। এটা যে জায়গায় থাকে আমার হচ্ছে 3 নাম্বারে, আমি 3 নাম্বারে ক্লিক করলাম, এটাতে ক্লিক করব। এটাতে ক্লিক করার পরে হচ্ছে প্রথমত আপনি যেটা করবেন ক্লিয়ার চেসিস, ক্লিয়ার চেসটাকে আপনি হচ্ছে ক্লিয়ার করে দিবেন। এটা ক্লিক করে দেওয়ার পর এটা ক্লিয়ার হয়ে যাওয়ার পর তারপরে আপনি হচ্ছে ক্লিয়ার স্টোরেজ এটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করার পর একদম অল যখন ডিলিট দিয়ে দিবেন, ডিলিট দিয়ে দেওয়ার পর হচ্ছে আপনার এটা কিন্তু অলরেডি ক্লিয়ার হয়ে গেছে। তো ক্লিয়ার হয়ে যাবার পর এবার আপনি আবার পুনরায় আপনি আপনার ডায়াল প্যাডে চলে যাবেন এবং ডায়াল প্যাডে যাবার পরেই কিন্তু দেখবেন আগে যেরকম ছিল আপনার ডায়াল প্যাডটি সেম এরকম হয়ে গেছে। হ্যাঁ, তো হচ্ছে ডায়াল প্যাড সেম আগে যেমন ছিল তেমন হয়ে যাবে। তবে একটা ব্যাপার, এটা কিন্তু অটোমেটিক্যালি গুগল থেকে আপডেট নেয় এবং আপডেট যখন হবে তখনই কিন্তু পুনরায় আবার আগের অবস্থানে ফিরে যাবে। তো সেই জন্য আপডেট দেওয়া যাবে না, আপডেট দিলে আবার আগের অবস্থানে যাবে। তো যারা আমরা বুঝি তারা হচ্ছে এটাকে এভাবে ক্লিয়ার ডাটা রিমুভ করে তখন কিন্তু আবার আমরা এটাকে আগের মতো করে চালাতে পারবো। কারণ হচ্ছে আগেরটা ছিল অনেক সহজ, তো এই জন্য সবাই আগেরটাই পছন্দ করি আর কি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।